আজকে চলে এসেছি একটা আচারের রেসিপি নিয়ে। বাবা হঠাৎ করে বাজার থেকে বড় বড় লাল লঙ্কাগুলো এনে দিয়েছে, তো সেটা দিয়ে আপনার আচার বানিয়ে দেওয়ার। তো চলুন দেখে নেওয়া যাক লাল লঙ্কার আচার। একদম চটজলদি ইনস্ট্যান্ট আচার। রুটি, ভাত, পরোটা যে কোনো কিছুর সাথেই সাইডে রাখতে পারেন যারা আচার খেতে পছন্দ করেন। তার জন্য সবার প্রথমে একটা মশলা বানিয়ে নেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল চামচ গোটা জিরে, 2 টেবিল চামচ মৌরি, এটা বাড়িতে যে টেবিল চামচ বড় চামচ আমরা ব্যবহার করি সেই হিসাবে বলছি। 1/2 টেবিল চামচ দিচ্ছি জোয়ান, 1/2 টেবিল চামচ মেথি, দুটো বড় কাশ্মীরি শুকনো লঙ্কা। বাড়িতে প্লেন শুকনো লঙ্কা থাকলে সেটাও দিতে পারেন। 20 সেকেন্ড মধ্যে একটু মশলাটা নাড়াচাড়া করে নিয়ে 1 টেবিল চামচ পরিমাণে 2 রকম সর্ষে দিচ্ছি। যদি মনে হয় 1 রকম সর্ষে ব্যবহার করবেন তাহলে অন্তত কালো সর্ষেটা কিন্তু দিতে হবে। 30 সেকেন্ড মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, জাস্ট ড্যাম ভাবটা চলে যাওয়ার জন্যে। অল্প একটু নুন দেব। 30 সেকেন্ড মতো দেখবেন যে হালকা একটু চটপট করছে বা সুন্দর একটা মশলার গন্ধ এসছে, ব্যাস সেটুকুই। এর থেকে বেশি কিন্তু মশলাটাকে লাল করে ফেলবো না। মশলাটা অন্য একটা থালায় নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্যে। ওই প্যানেই আমি 1/2 কাপ সর্ষের তেল দিয়েছি, ধোঁয়া ওঠা গরম যখন এরকম হয়ে যাবে নামিয়ে নেব। এবারে আমি এখানে নিয়েছি বড় লঙ্কা, বড় লাল লঙ্কা, বড় সবুজ লঙ্কাতেও করতে পারেন। এই লঙ্কাগুলো খুব একটা ঝাল হয় না। তো প্রথমে ধুয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে একেবারে শুকিয়ে ফেলতে হবে। তারপরে কিন্তু লঙ্কার যে বৃদ্ধির দিকের অংশটা সেটাকে ফেলে দিতে হবে এভাবে, আর ছোট ছোট করে টুকরো করবো। তবে টুকরোগুলো খুব ছোট করছি না, মোটামুটি টুকরো করছি। খুব ছোট করলে আবার কি হবে, লঙ্কাগুলো যখন বেশ মশলার মধ্যে নরম হয়ে যাবে তখন একদমই ছোট ছোট হয়ে যাবে। এখানে মোটামুটি 600 থেকে 700 গ্রাম মতো লঙ্কা আছে। কিছুটা লঙ্কা একটু নরম হয়ে গেছিলো, সেগুলো আচারে ব্যবহার করিনি। সবকটা লঙ্কাই কেটে নিয়েছি এখানে। এবারে আচারটা বানানোর পালা। তো একটা পাত্রের মধ্যে কেটে নেওয়া লঙ্কা কুচিগুলো নিয়ে নিচ্ছি। যে মশলাটা ভাজলাম সেটাকে কিন্তু একেবারে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সির জারে নিয়ে গুঁড়ো করতে হবে। মশলাগুলো গরম অবস্থায় গুঁড়ো করলে মশলার গরমে আর যখন মিক্সিতে আমরা গুঁড়ো করব আরও বেশি হিট পাবে, মশলার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তা একদম ঠান্ডা করে একটু দানা দানা করে গুঁড়ো করে নেব। এবারে কেটে নেওয়া লঙ্কার মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো। আমি কাশ্মীরি লাল লঙ্কা যে শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি তাই লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। যদি শুকনো লঙ্কা না ব্যবহার করেন সেক্ষেত্রে লঙ্কা গুঁড়ো দিতে পারেন 1 চা চামচের কাছাকাছি। এখানে 1 চা চামচ প্রায় বিট নুন দিয়েছি, আর 1/2 চা চামচ প্লেন যে সল্ট আমরা বাড়িতে ব্যবহার করি প্লেন নুন সেটাই দিয়েছি। আর যে মশলাটা তৈরি করলাম সমস্ত মশলাটা দিয়েছি। ভালো মতো প্রথমে এই গুঁড়ো মশলাগুলো লঙ্কার সাথে কোট করে নেব। তারপরে যে তেলটাকে গরম করে আমি ঠান্ডা করে নিয়েছি তারপরে আবার সেই সর্ষের তেলটা দিচ্ছি। সর্ষের তেলে আচারের টেস্ট ভালো হয়, যদি মনে করেন সাদা তেল দেবেন দিতে পারেন, তবে সর্ষের তেলে ঝাঁঝটা বেশ ভালো লাগে। এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে ভিনিগার। ভিনিগারের বদলে পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। ভিনিগার বা পাতিলেবুর রস ব্যবহার করলে এটা একটা প্রিজারভেটিভের কাজ করে। বাজার থেকে কিনতে পাওয়া আচারে কিন্তু প্রিজারভেটিভ দেওয়া থাকে। বাড়িতে তৈরি করা আচার যদি ভিনিগার বা পাতিলেবুর রস, আর এটা যেহেতু ইনস্ট্যান্ট আচার, তো এটা ব্যবহার করলে আচারটা অনেক দিন ভালো থাকে। তো এবারে ভালো মতো সব কিছু মশলা, তেল আর ভিনিগার মিক্স করে নিয়েছি বেশ ভালো করে। তারপরে একদম পরিষ্কার করে শুকনো করে রাখা কাচের বয়ামের মধ্যে, কাচের শিশির মধ্যে আচারটাকে ঢেলে রাখবো। আচারটাকে চাইলে কিন্তু ইনস্ট্যান্ট খাওয়া যেতে পারে। আলু ভাতেতে আচার দিয়ে মানে আলু ভাতে মাখার সময় আচারটা ব্যবহার করতে পারেন বা মুড়ি মাখার সময়। তবে যদি 1-2 দিন রোদে রাখা যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, আচারটাও অনেকদিন ভালো থাকে। আমি 2 দিন মতো রোদে রাখবো। এখন যা গরম পড়েছে আমার মনে হয় 1-2 দিন রোদে রাখলেই লঙ্কাগুলো অনেকটা সফট হয়ে আসবে। এবং রোদে রাখার পরে ঠিক কেমন হয়েছে সেটাও কিন্তু আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এভাবে একবার আচার বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।